আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের গ্রাম অঞ্চলে সবথেকে বেশি পাওয়া যাওয়া উদ্ভিদগুলোর মধ্যে একটা হচ্ছে এই কচু গাছ। এই কচু গাছ নিয়ে আদিকাল থেকে অনেক রকম উদাহরণ আমরা আমাদের সমাজের মধ্যে প্রচলিত থাকতে দেখা যায়। যে কচু গাছের মধ্যে যে ফানিগুলো আছে, এই ফানিগুলোর সাথে মানুষ সাধারণত মানুষের জীবনের উদাহরণ দিয়ে থাকেন। মানুষ বলেন জীবনটা হচ্ছে কচু পাতার পানির মতো। আপনি কচু পাতাতে যেমন পানি রাখলে পানিগুলো টপ টপ করবে, মানুষ এই টপ টপ করাটার সাথে আমাদের জীবনের উদাহরণটা দিয়ে থাকেন। আপনি এখন সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, যে কোনো সময় আপনার এই জীবনের সুস্থ গতিবেগটা থেমে যেতে পারে, ঠিক কচু পাতার মধ্যে যেমন পানি টপ টপ করে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে কচু গাছ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। কচু গাছের উপকারিতা এবং ক্ষতিকর দিক, কচু গাছের কোন শাকে কি উপকারিতা আছে, এগুলো নিয়ে বিস্তারিত দেখতে চাইলে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ইংরেজিতে এটাকে কোলোকেসিয়া এসকুলেন্টা নামে ডাকা হয়। কচু গাছের অনেক পুষ্টিকর ও স্বাস্থ্য সুবিধা রয়েছে। এটাকে সঠিকভাবে যদি রান্না করা যায় তাহলে এর পূর্ণাঙ্গ স্বাদ উপভোগ করা যায়। যেমন পাতা, কচু গাছের পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফাইবারে সমৃদ্ধ। রক্তশূন্যতা দূর করে, হজম শক্তি বাড়ায়, হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচু গাছের মূল, কার্বোহাইড্রেট, ফাইবার ও পটাশিয়ামের ভালো উৎস কচু গাছের মূল। শরীরে শক্তি দেয়, কোলেস্টেরল কমায় এবং হার্টের জন্য এটা খুবই ভালো। অন্যান্য আরও অনেক সুবিধা আছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই ক্যান্সার প্রতিরোধে কচু গাছ খুবই ভালো সাহায্য করে। অ্যান্টি ইনফ্লেমেটরি, ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক এবং ত্বকের জন্য কচু গাছ খুবই উপকারী। তবে এত উপকার থাকার পরেও অসাবধানতার কারণে এটার কিছু ক্ষতিকর দিকও আছে। যেমন কাঁচা খাবেন না, ভালো করে সিদ্ধ, ভাজা বা রান্না করে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলে অক্সাইলেট নষ্ট হয়। রান্নার সময় লেবু বা ভিনেগার মেশালে চুলকানি কম হয়। অতিরিক্ত খেলে পেট খারাপ, গ্যাস বা কিডনি স্টোনের ঝুঁকি বাড়তে পারে। তাই এগুলো খাওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিশেষ করে যাদের অ্যালার্জি আছে বা মাতৃগর্ভা আমাদের বোনরা ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও এটা খাবেন না। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।